নিয়ে এসেছি ভিন্ডির দারুণ একটা রেসিপি, যেটা রুটির সাথে খাওয়া যাবে, গরম ভাতের সাথে খাওয়া যাবে এবং যেটা বানানো যাবে খুব তাড়াতাড়ি এবং স্বল্প উপকরণেই। কীভাবে বানালাম, কী কী দিলাম, পুরোটাই তোমাদের দেখাবো, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ভিন্ডি এবং ভিন্ডিকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে ভিন্ডিকে একটি প্লেটে রেখেছি এবং প্লেটে রাখার পরে প্রথমেই যেটা কাজ, সেটা হচ্ছে ভিন্ডির গাছে জল লেগে আছে সেই জলটা লেগে থাকা চলবে না, অর্থাৎ ভিন্ডিকে জল শূন্য করতে হবে। তো সেই কারণের জন্য একটি সুতির কাপড় নিয়েছি এবং সুতির কাপড়ের উপরে দেখো ভিন্ডিকে রেখে দিয়েছি এবং এইভাবে মুছে নিচ্ছি এবং তারপরে উপর থেকে আরেকটি কাপড় দিয়েও মুছে নেব। এইভাবে ভিন্ডিকে ভালো করে মুছে নিতে হবে, নইলে রান্নাটি ভালো হবে না। মোছা সম্পূর্ণ হয়ে গেছে, এখন ভিন্ডিকে কেটে নেবার পালা। ভিন্ডিকে প্রথমেই তার আগা এবং গোড়া কেটে দিলাম এবং তারপরে ভিন্ডিকে 2 খণ্ড করলাম এবং তারপরে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে দেব। তোমরা এখানে ভিন্ডিকে তোমাদের ইচ্ছে মতো 2টি বা 3টি পিস করতে পারো বা এইভাবেও তোমরা কাট লাগিয়ে নিতে পারো। এইভাবে কাট লাগালে মশলাগুলি ভিন্ডির ভিতরে ভালোভাবে ঢুকবে এবং ভিন্ডি তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। দেখতে দেখতে সমস্ত ভিন্ডিগুলি কাটা হয়ে গেল এবং অবশ্যই কাট লাগিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। এরপরে নিয়ে নিয়েছি আধ কাপ টক দই। দইটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে আছে। এখন দইয়ের ভিতরে মেশাবো কিছু মশলা। তার আগে দইটি একটু ফেটিয়ে নিয়েছি এবং কি কি দিলাম অবশ্যই তোমরা দেখতে পাবে, তাই দেখতে থাকো। দেখতেই পেলে কী কী মশলা দিয়েছি এবং এরপরে যাতে দইতে একটুও লাম্পস না থাকে সেই কারণের জন্য ঠিক এইভাবে একবার ফেটিয়ে নিলাম। এরপরে আসছি মূল রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে গেছে, এখন কেটে রাখা ভিন্ডিগুলি সর্ষের তেলে দিয়ে দিলাম। আঁচটি এখন মাঝারি আঁচে আছে, তবে দেওয়ার পরে খুব একটা বেশি নাড়তে হবে না, ভালো করে পাতিয়ে দিতে হবে এইভাবে এবং 2-3 মিনিট পরে প্রথমবার নাড়তে হবে। বেশি নাড়লে ভিন্ডি থেকে জল ছাড়তে শুরু করবে এবং যাতে জল না ছাড়ে সেই কারণের জন্য এখানে লবণ যোগ করা যাবে না, তাই এখানে কোনো রকম লবণ যোগ করা হবে না। এইভাবে আরও 3 মিনিট পরে আরেকবার নেড়ে দিলাম এবং ভিন্ডি যখন কালারটা চেঞ্জ হয়ে গেল এবং হালকা হালকা রং ধরে এলো, ঠিক তখন ভিন্ডিকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। দেখো ভিন্ডি আমার প্রায় অন্য পাত্রে তোলা প্রায় শেষের দিকে, একটু তেল বেঁচে গেছে। আমি এখানে আর তেল যোগ করছি না, তোমরা যদি চাও অবশ্যই তেল প্রয়োজন মতো যোগ করে নেবে। দিয়ে দিয়েছি আধ চামচ গোটা জিরে, একটি গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফেটে দিয়েছি এবং 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 10 সেকেন্ড কুক করে নিলাম। যেই সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। কেউ যদি রসুন খেতে না চাও তাহলে খালি আদা বাটা দিলেই হবে, সেক্ষেত্রে রসুনটা দেবে না। লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি একটি মাঝারি আকারের পেঁয়াজকে কুচি করা, অর্থাৎ একটি মাঝারি কুচনো পেঁয়াজ। কেউ যদি এখানে পেঁয়াজও খেতে না চাও তাহলে এই পেঁয়াজটিও তার দেবার দরকার নেই, বলে দেবো তার পরবর্তী পর্যায়ে সে কী দেবে। এখন যোগ করছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবং এগুলি দিয়ে অবশ্যই মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। যখন পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসবে তখন মশলা যে দইটি ছিল সেই দইটি যোগ করতে হবে। তোমরা যদি পেঁয়াজ না দাও সেক্ষেত্রে তোমরা আদা বাটার পরেই যোগ করে দেবে এই দইটি দেওয়ার পরে অবশ্যই একদম গ্যাসের ফ্লেমটা লো থাকবে এবং দইটা কিন্তু থাকবে অবশ্যই নর্মাল টেম্পারেচারে এবং ক্রমাগত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে দই থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে, অর্থাৎ দইটি কুক হতে শুরু করে দিয়েছে। এই সময়তে কষানোটা খুব ভালোভাবে হতে হবে, তাই এই সময়তে ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝখানে একটুখানি নেড়ে দিচ্ছি, তবে নেড়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে।
এইভাবে দইটি কষানো যত ভালো হবে রান্নাটির স্বাদ তত ভালো হবে। এই যে পুরোপুরি 7 মিনিট হয়ে গেছে। এখন 7 মিনিট পরে ঢাকাটি খুলছি। ফাইনালি দেখো কীরকম ক্রিমি হয়েছে এবং কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়তে যোগ করে দেব ভেজে রাখা ভিন্ডি। তবে তার আগে একটু জল যোগ করছি। তবে কেউ যদি একদম শুকনো শুকনো খেতে চাও তাহলে সেক্ষেত্রে এর সাথে একদম ভিন্ডি যোগ করে একদম লো ফ্লেমে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কুক করে নেবে। তবে আমি এখানে জল যোগ করছি এবং জলটি অবশ্যই গরম জল। জলটি ফুটে গেলে পরে যোগ করছি পরিমাণ মতো লবণ, কেন লবণ এখনও একটুও দেওয়া হয়নি। লবণটা যোগ করার পর ফুটে ওঠার অপেক্ষা করছি। তবে এক্ষুনি ফুটে যাবে, জলটা যেহেতু গরম আছে। দেখো বলতে বলতে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভিন্ডি। ভিন্ডিটি দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের আঁচটিকে মাঝারি রেখেছি এবং ভিন্ডিকে ভালো করে মিশিয়ে নেবার পরে ভিন্ডিকে আমরা ঢাকা দিয়ে দেব। তবে অবশ্যই মাঝারি আঁচে ঢাকা দেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তবে তার মাঝখানে অবশ্যই একবার খুলতে হবে এবং খুলে একবার উল্টে পাল্টে দিতে হবে। তবে জলটা এমনভাবে দিতে হবে যে যাতে এই রান্নাটি কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, মোটামুটি মাখা মাখা হবে। তাই সেইটা বুঝে জলের পরিমাণটা ঠিক করতে হবে। তাই মাঝখানে দেখো একটুখানি নেড়ে দিলাম এবং যথারীতি আবার ঢাকা দিয়ে দেবো বাকি সময়ের জন্য। দেখতে দেখতে 10 মিনিট কেটে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। দেখতেই পাচ্ছ দেখতে কীরকম হয়েছে। এখন দেখে নিতে হবে ভিন্ডি পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। ভিন্ডিটি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্তই কিন্তু কুক করতে হবে। তবে এখানে ভিন্ডি সেদ্ধ হয়ে গেছে। যোগ করছি পরবর্তী উপকরণ। যোগ করছি পরিমাণ একটু চিনি, কারণ এখানে চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না। দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার এবং দিয়ে অবশ্যই মিশিয়ে দিতে হবে। দেখতে দেখতে রান্নাটি একদম শেষের দিকে। আর এটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ঘন হয়ে যাবে, সেই বুঝে ঝোলটি রাখতে হবে। স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকাটি খুলছি। দেখতেই পাচ্ছ দেখতে কেমন হয়েছে। এই যে মাখা মাখা হয়ে গেছে। এখন সার্ভ করবার পালা। দেখো আমি সার্ভিং প্রসেসে চলে গেছি। তো তোমরাও ভিন্ডিকে এইভাবে বানিয়ে দেখো, রুটির সাথে হোক বা গরম ভাতের সাথে, কিংবা চটজলদি তৈরি করতে গেলে লাগবে অসাধারণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন